কোটা সংস্কার আন্দোলনকারীরা এই মুহূর্তে কক্সবাজারের লিংক রোড এলাকায় অবস্থান করছে এবং তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে। লিংক রোড এলাকায় আমরা এসেছি, লক্ষ্য করছি প্রায় আধা ঘন্টা ধরে এই মুহূর্তে এখানে যারা আন্দোলনকারীরা আছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা যারা আছে তারা কিন্তু সড়ক অবরোধ করে আছে। এখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী। এখানে আমরা সেই দৃশ্যগুলো লক্ষ্য করছি। আমরা কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় আমরা যেমনটি দেখতে পেয়েছি 3টা থেকে সাধারণ শিক্ষার্থী এবং যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করে এবং এখানে এসে জড়ো হতে শুরু করে এবং শিক্ষার্থীরা এখানে নানান ধরনের এই মুহূর্তে ব্যানার ফেস্টুন নিয়ে এখানে নানান ধরনের এখানে স্লোগান কিন্তু মুখরিত করে রেখেছে এবং সড়কে বসে আছে। সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা কক্সবাজার শহরের লিংক রোড এলাকা থেকে আমরা চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা অবরোধ করেছে সড়ক এবং পুলিশ পাহারা দিচ্ছে, পুলিশ অবস্থান করছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা একটু সাধারণ শিক্ষার্থীদের কথা বলবো এবং পাশাপাশি এখানে আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই। একটু বলবেন আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন? আমরা আসছি হচ্ছে কি বেসিক্যালি কোটা সংস্করণের জন্য, কিন্তু এখন এই কোটা সংস্করণের যে আন্দোলন সেটা শুধুমাত্র এখানে আটকে নাই। এটা আমাদের যে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার চালানো হয়েছে এটারও আমাদের জবাব লাগবে। এখন কেন আবু সাইদ হত্যা হয়েছে? এটা তো একটা মার্ডার ছিল, এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছিল না। ছাত্রদের উপরে শুট করার অর্ডার আসে থেকে কি করে পুলিশ আমাদের উপরে হামলা করতে পারে? ওনারা তো আমাদেরকে নিরাপত্তা দিবেন না, তারা নিরাপত্তা দিচ্ছে না, আমাদেরকে হামলা করছে। আমরা শিক্ষার্থীরা কোথায় কি হচ্ছে কি নিরাপদ? আমাদের কোনো নিরাপত্তা নেই। তারপরে যে কোটার দিকে যদি আমরা দেখি একটু, আমাদের কোটা ব্যবস্থা এটা ঠিক নাই। যেখানে ডিসএবিলিটিতে 1% কোটা, উপজাতিদেরকে 5% কোটা। কেন উপজাতিরা কি বাংলাদেশের নাগরিক না? তারা কি নাগরিকের সবগুলো অধিকার ভোগ করছে না? তাহলে তারা আলাদাভাবে কোটা পাবে কেন? আমাদের শুধুমাত্র কোটার এগেইনস্টে যে আমরা দাঁড়াচ্ছি, আমরা কোটার এগেইনস্টে আছি না, আমরা দাঁড়াচ্ছি কোটা সংস্করণের এগেইনস্টে। মুক্তিযোদ্ধাকে তোমরা কোটা দিয়েছো, আচ্ছা মানলাম আমরা মুক্তিযোদ্ধাকে কোটা দিয়েছো, তাহলে উপজাতিদেরকে কিসের কোটা? এটা ওরা কি আমাদের বাংলাদেশের নাগরিক না? আমরা তো অসাম্প্রদায়িক জাতি, এটা বিচার দিতে হয়। আমাদের যে একটা ফ্রেন্ড এখনো পর্যন্ত নিখোঁজ, সেই বন্ধুটা কেন নিখোঁজ হইলো? ওর এখনো পর্যন্ত কোনো খবর কেন পাওয়া যাচ্ছে? ওকে গুম কেন করা হলো? অপরাধটা কি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা দেখছি, আমরা আরো কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। জি আপু, একটু বলবেন এখানে আপনারা আজকে কি? আমরা আসছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আছে, আমাদের আমরা অন্যের পরিস্থিতির কোটা নিয়ে কেন আমরা পড়ালেখা করবো? হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন অবরের জন্য যাচ্ছে এই কোটার কারণে। অনেক শিক্ষার্থীরা ভাবে আমাদের তো কোনো কোটা নাই, আমাদের পড়ালেখা করে কি হবে, আমাদের কোনো চাকরি হবে না, এরকম ভেবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হাজার হাজার স্বপ্ন ভেঙে যাচ্ছে। আমরা আমাদের অধিকার, আমাদের এই স্বাধীন দেশে আমাদের অধিকার চাইতে, আমাদের ন্যায্য অধিকার, এই অধিকার চাইতে আমাদের ভাইদের কেন রক্ত দিতে হবে? আমাদের বোনদের কেন রক্ত দিতে হবে? এটার জবাব আমরা সরকার থেকে চাই। আমাদের এটার জবাব আমাদের দিতেই হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী যারা আছে, যে একটু বলবেন আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন? আপনার এখানে কেন উপস্থিত হয়েছেন? অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। ভাই একটু বলবেন আপনারা এখানে উপস্থিত মানে কেন হয়েছেন? আজকে আপনাদের আন্দোলনের কারণটা কি? আমাদের মেধার মূল্য দিতে হবে সরকারের, এই দৃষ্টি আকর্ষণ করছি সরকারের প্রতি। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে সড়ক অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা। এবং আমরা এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। যদি এরকম কোনো ঘটনার খবরাখবর পাই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।